যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের 90% অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে, আর চরিত্র সৃষ্টি শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদ্রাসাকে সংকুচিত করে ফেলছে। শুধু তাই নয়, দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে, আরো রয়েছে ফুটপাতের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন, পর্ণ পত্রিকা। দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী। সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে, আর্থিক সাহায্য দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে। আর অন্যদিকে এদেশে মুসলিম জাতিসত্তার প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতন্ত্র প্রহরী, জননন্দিত কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গোলাম সরকার হাতে নিয়েছে। সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায়, ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায়। এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে। দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয়, ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয়, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং অবস্থা দৃষ্টে মনে হয় এরা যদি আর আল্লাহ না করুন, বলেন আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এরা যদি আরেকটা বার ক্ষমতায় যেতে পারে, ৭২-এর সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করবে। সেজন্য গোটা তাওহীদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। আমার আমাকে সাক্ষী দেন, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ কিনা? এই কুফরি মতবাদ বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে, জন্য গোটা তাওহীদি জনতা মুখে দাঁড়া। আল্লাহ পাক সে তাওফিক গোটা জাতিকে দান করুন বলে আমিন। আসুন কোরআনে কারীমের যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই, আপনাদের সামনে সূরা বাকারা 255 নম্বর আয়াত আমি তেলাওয়াত করে গত 2 দিন আলোচনা করেছি। আসেন সেই যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করে যাক। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، لا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। صدق الله العظيم। আমি এই সূরা এই আয়াতে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত? আয়াতুল কুরসি। আল্লাহর সার্বভৌমত্বের পরিচয় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। গত 2 দিন আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্ব এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি। সামনের দিকে আমরা এগোতে থাকবো যতদূর আলোচনা করা যায়।